খারাপ হয়ে যাচ্ছে। Hi everyone, welcome back to my channel and this is me Orishita. Hope you all are fine and safe. আজকে ব্লগটা করতে চলে এসেছি বাংলায়, কারণ তোমরা বুঝতেই পারছো পুজো চলে গেলেও পুজোর পরে আরও অনেক অকেশনস থাকে যেগুলো বাংলায় করাটাই আমি বেশি প্রেফার করব। বিকজ কাল হচ্ছে মানে আগামীকাল হচ্ছে লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের বাঙালিদের খুব বড় একটা উৎসব। প্রত্যেকের ঘরে আই হোপ হয় এই লক্ষ্মী পুজোটা। সো আমাদের ঘরও অ্যাজ ইউজুয়াল হবে। আর আজকে ব্লগ স্টার্ট করেছি বিকজ আজকে হচ্ছে আমাদের ঘরে গারো সংক্রান্তি। তোমরা যারা যারা মানে যাদের এই নিয়মটা আছে তারা বুঝতে পারবে এটা কি, আদারওয়াইজ যাদের নেই এই নিয়মে সেরকম কিছুই না। জাস্ট আমাদের সমস্ত সবজি দিয়ে একটা ডাল প্রিপেয়ার করা হয়, 3 রকমের ডাল থাকে, সেটা মা প্রিপেয়ার করবে অ্যান্ড সেটাকে বলা হয় গার্শির ডাল। তো এটা হচ্ছে মেন নেম, তো আমরা গারো সংক্রান্তি বলে থাকি। সো আজকে হচ্ছে সেটাই মা প্রিপেয়ার করছে। আর তোমরা বুঝতে পারছো এই জায়গাটা দেখে, এখানে আমাদের টেবিলটা ছিল মানে আমাদের ডাইনিং টেবিল, সেটা শিফট করে নিয়ে গিয়েছি আমাদের বড় ঘরে, আমাদের বেডরুমে কিছুদিনের জন্য, জাস্ট বিকজ এখানে আমাদের হবে লক্ষ্মী পুজো। সো এই ঘরটাই বেসিক্যালি পুজো পার্বণগুলো আমরা করি, যেগুলো একটু বড় করে করি, যেমন জন্মাষ্টমী, লক্ষ্মী পুজো, শিব পুজো এক্সেট্রা কিছু কিছু পুজো এখানে করি সারি। সো বিকজ এই জায়গাটা খোলামেলা না, সো এন্ট্রি আমাদের মেন গেট থেকে এন্ট্রি হয়ে এই ঘরটা প্রথমে পড়ে, সো দ্যাটস ওয়াই ওই ঘরটার মধ্যেই করা হয়। সো তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা এরকম আছে, বাট বিকাল অবধি এরকম থাকবে না। প্রচুর 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 প্ল্যানিং আছে, প্রিপারেশন চলছে, সব তোমাদের পরে দেখাবো। এটুকু জাস্ট দেখে নিলাম যেখানে ডাইনিং টেবিলটা আমাদের নেই। সো চলো এখন চলে যাই মায়ের কাছে কিচেনে, মা কী করছে দেখতে। মেবি ডাল আমাদের প্রিপারেশন হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, ডাল হয়তো হয়েও গেছে, না মা স্টার্ট করেছে সবে। সো চলো, আজকে না আর কিচ্ছু হবে না, এই ডালই হবে। আর আমার এত ফেভারেট এই ডালটা, এত ফেভারেট। মা হবে যখন থেকে মানে আজকে তো দেরি হয়ে গেছে, অন্যান্য বার সকাল সকাল হয়ে যায়, আজকে যেহেতু কালকে লক্ষ্মী পুজো পড়েছে আগামীকাল, তার জন্য ওই প্রিপারেশন নিতে নিতে এটা একটু লেট হয়ে গেছে। ও কোনো ব্যাপার না। আচ্ছা চলো দেখিয়ে দিই মা কী কী প্রিপারেশন নিচ্ছে। আমি তো এখন থেকেই স্টার্ট করে দেবো, মানে 3-4 বাটি আমি তো এমনি খেয়ে নিই, ভাতের সাথে তো পরের প্রশ্ন। কি করছো মা? এই যে সবে রান্না বসালাম, অনেক লেট হয়ে গেল। আজকে তো গাড়োর ডাল, আজকে হচ্ছে আমাদের আমাদের মানে নিয়ম গারুর সংক্রান্তি। হ্যাঁ মানে আমার গারুর সংক্রান্তি হচ্ছে নানা রকম সবজি দিয়ে একটা আজকে ডাল অনেকটাই কিছু। লেট হয়ে গেছে কারণ অনেক late অনেক হয়ে দিকে অন্যদিকেও কাজ আছে। তো এখানে 3 রকম ডাল চেপে গেছে না মা, এখানে একটা ওদিকে ডাল আছে, মটর ডাল আর বিউলির ডাল প্রেসারে, অনেকে শুধু মটর ডাল দিয়েই করে, কিন্তু 3 রকম ডাল দেবে। হ্যাঁ, মটর ডাল, বিউলির ডাল এন্ড আর মুগ ডাল ওকে, সব দিয়ে একবারে সব সবজি দিয়ে সেদ্ধ হবে। এটা কোনো ফোড়ন বা সম্বার যেটা বলে সেটা হবে না, সেদ্ধই শুধু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। সবাই এরকম সবজি খাওয়া পছন্দ করো কিনা জানি না, আমার ভীষণ ভালো লাগে। এই গাড়ুর ডালের জন্য আজকে ওয়েট আমরা করে গম আটা থাকি, হয়ে গেছি, খালি সবজি খাবো। ওয়েট করে থাকি আমি এই দিনটার জন্য। আমরা খুব ভালোবাসি এই ডালটা। আর সিনেমাতে কার্তিকে খাই হবে না, কালকে ওটা আবার, কালকে আবার লক্ষ্মী পুজো। ইয়া কালকে থেকে লাগছে, কালকে সন্ধে 7টা নাগাদ লাগছে লক্ষ্মী পুজো। ওই জন্যই তো চারিদিকে অন্যরকম মানে সব রকম মিশি। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ওয়েদার একদম বাজে, ওয়েদারের জন্য একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে যদি ঠিকমতো কাজকর্ম কেনাকাটি না করতে পারি তো কি করে হবে বলো তো তোমরা। সো মা কদ্দূর একটু দেখাও, আমার বন্ধুদেরও দেখাও। দেখো তোমার বন্ধুরা সবাই এই দেখো এক সসপেন ডাল, আর এখানে হচ্ছে ভাত, দেখতেই পাচ্ছ। জাস্ট এই দুটোই হবে। এটাতে হলুদও আজকে দেব না, শুধু ঘি দিয়ে নুন হলুদ মিষ্টি অন্যান্য দিয়ে। বার দাও না, না, না এরকমই হয়, একটু ব্ল্যাক ব্ল্যাক একটু, হয়ে হ্যাঁ, যাবে। এই যে শাপলাটা পড়বে যেই কালো হয়ে হ্যাঁ, এই যাবে। যে এই শাপলাটা, শালু শাপলা, এখানে কি শাপলা থাকে পড়বে, মা? তেঁতুল শালু পড়বে। শাপলা, তেঁতুল, হ্যাঁ। জলপাই, গাঠি, কাঠি কুমড়ো, সব সব ভাড়ালি না, ভাড়াটাই ভাড়ালি, আমি আমি লাগে আমার। লাউ, হ্যাঁ, পেঁপে, গাজর, হ্যাঁ, মাটির আলু, রাঙা মিষ্টি আলু যেটা বলে, সব হ্যাঁ। রকম। সো চলো এটা প্রিপেয়ার হোক, ওপর দিয়ে মা দিয়ে দেবে একদম ঘি। আর মা এখানে হয়তো মেবি কিছু ভাজবে, যেহেতু এক
মানে এক Actually সেদ্ধ নিয়ম ভাত আমাদের হচ্ছে খেতে নেই, এক মানে পদ শুধু ডাল খেতে নেই। দিয়েই খেতে হয়, কিন্তু আজকাল পারবে না তো সবাই না, হ্যাঁ সেটাই। এইটাই মানে খেতে খেতে মুখ মেরে যাবে। হ্যাঁ তা একটু খেতে খেতে আমার তো বাটি করে শুধু নিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চলো এটা হয়ে যাক। তো এটা হতে হতেই মা এদিকে ওই মেবি কাঁকরোল আর পটল এই দুটো জাস্ট ভাজবে, আর আমরা গরম গরম ঘি ভাতে খাওয়া স্টার্ট করে দেবো। বাই দ্য ওয়ে মেহেন্দি পড়েছি, আর মা এখানে সাপটাটা দিচ্ছে। সো এটা দিয়ে দিল। এবার টমেটো আছে এর মধ্যে, টমেটো আর টমেটো, তেঁতুল, লঙ্কা, বরবটি। বরবটি এগুলো যদি একটু গলতে মানে ইজিলি গলে যায়, তাই লাস্টে মানে স্টেপে স্টেপে দিতে হয় না মা। কিন্তু আফসোসের কথা হচ্ছে মাখন সিম পাইনি, মানে এটা না প্রত্যেক বছর শীতকালের যেটা আমেজ দেওয়া চলে হয়। এসছে, কিন্তু মাখন সিমটা হলো না। এবার পাওয়াই যায়নি বাজারে। এত পরিস্থিতি, এত জল, বৃষ্টি, বর্ষা, এখনো দেখো বৃষ্টি কন্টিনিউ পড়ছে, যেটা হচ্ছে সব থেকে বিরক্তিকর ব্যাপার। সো হোয়াট এভার, চলো এর মধ্যেই আমরা আনন্দ করব। ইয়া যতই বৃষ্টি হোক, যতই দুর্যোগ হোক, এর মধ্যেই আনন্দ আমরা লুটে তোমরা পাশে আছো এইটুকু জেনে এটাই হচ্ছে এমনি শান্তি। আমরা ঘরে বন্দি, তারপরে যদি বৃষ্টি আমাদের আটকায় আমরা মানবো না। আয় 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 কা কা কা, থাক দাঁড়াও, তো বউ ভয় পেয়ে যাবে। চলে যাও। আয় আয় আয়, ক্যামেরা দেখে ভয় পাচ্ছি, চলে আয়। ক্যামেরা দেখে ভয় পাচ্ছি। ক্যামেরা দেখে ভয় পায় ওরা? হ্যাঁ তা ঠিক, আসতে চাইছে আসতে পারছে না। মাটির থালায় এবার আলপনা স্টার্ট করে দিয়েছি। আরও কি কি করব দেখতে থাকবে তোমরা ব্লগে। সো আপাতত এইটুকু করেছি। প্লেন যে মাটির সরাগুলো হয় না, মাটির সরা, দেন হচ্ছে এইরকম মাটির গ্লাস, এগুলো প্লেন ছিল, লাইক এইরকম পুরো প্লেন ছিল। সেটাকে আমি পুরো ফেব্রিক দিয়ে ওয়ার্ক করছি, জানি না কতটুকু থাকবে, বাট ঠিকঠাক থাকবে কিনা। সো মেবি ঠিকই থাকবে। সো এইরকম দেখতে লাগছে, ভীষণ প্রিটি লাগছে না দেখতে। সো দেখা যাক কী কী করি। কিন্তু আপসেটের ব্যাপারে একটাই, সেটা হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর লক্ষ্মী পুজো লাগছে হচ্ছে মঙ্গলবার রাত্রি, মানে সন্ধ্যা 7টা থেকে, আমাদের তখনই করার কথা। তো এবার এইরকম বৃষ্টি চলতে থাকলে তো প্রবলেম, যদি জল উঠে যায় আরও বেশি প্রবলেম। মেবি জল উঠবে না, থেমে যাবে। একটা পশলে মানে কিছুক্ষণ ধরে হচ্ছে, আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পর আবার বেশ কিছুক্ষণ থেমে যাচ্ছে। সো দেখা যাক, একটু টেনশনে আছি, দ্যাটস ওয়াই। সো এটা চালাতে থাকি, কোনো ব্যাপার না, কাজ চলতে থাকুক, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সবটা হবে। প্রিটি লাগছে না? Few moments later. হ্যালো গাইস, তুমি একটু দাও, দিয়ে দাও। সো এখন হয়ে গেছে রাত, মানে অনেকটাই রাত হয়ে গেছে, আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কি ব্যাকগ্রাউন্ডে কিছু বুঝতে পারছো? কিছু একটা চেঞ্জ এসছে। সো এখন ডেকোরেশন চলছে, কালকের প্রিপারেশন চলছে। পুরো ডেকোরেশন তোমাদের দেখাবো না, কারণ সব যদি দেখে নাও তাহলে কালকের ব্লগে কী দেখবে। সো যাই হোক, এখন একটু হেয়ার অয়েলিং করব। এটা হচ্ছে অয়েলটা হচ্ছে বায়োটেকের বায়োটেক অনিয়ন ব্ল্যাক সিড অয়েল ফর সিল্কি অ্যান্ড স্ট্রং হেয়ার। অয়েলটা জাস্ট অসম। তোমরা যারা মানে একটা ভালো হেয়ার ম্যাসাজ অয়েল অথবা হেয়ার ফলের জন্য হেয়ার অয়েল খুঁজছো না, ডেফিনেটলি ট্রাই দিস, সুপার। এটার রেজাল্টটা না ভীষণই মানে এফেক্টিভ। আমি জাস্ট এটার 1 পাউচই এতটা ইউজ করেছি না, দেনই আমি রেজাল্ট পেয়ে গেছি। হেয়ার ফল চুটকি বাজাতে কম হয়ে গেছে। কি দিচ্ছ? সো এখন হেয়ার অয়েলিংটা করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি বসে, বিকজ সারাদিন আজকে যা তঞ্চটা গেছে না, একটুও টাইম পাইনি, বাট তাও তোমাদের সাথে শেয়ার করার ছিল কিছু কিছু কথা।
আর আমরা রাতের ডিনারেও ওই ডালই খেয়েছি, মা আমি বাবা। আমি ভাত দিয়ে খেয়েছি একটু, খুব অল্পই খেয়েছি বিকজ দুপুরে এত পরিমাণে খেয়ে ফেলেছিলাম আর আমার খিদেই পাচ্ছিল না। অ্যান্ড হ্যাঁ, তো ওইটুকুই খেলাম। আর এখন যাব শুতে, তার আগে কিছু কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো। এখন তো হেয়ার অয়েলিং করছি, ভালো করে স্কিন কেয়ার করবো, ড্রেস চেঞ্জ করবো, দেন সোজা বেডে শুতে যাব। হ্যাঁ, তার আগে নেলটা একটু মানে নেল পলিশও পরার আছে। সকাল লক্ষ্মী পুজো বলে কথা, ঘরেই করছি কিন্তু এনজয় কেন করবো না, না? সো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো ডেকোরেশন কতটা জোরদার, জোর কদমে চলছে। অ্যান্ড গেস হোয়াট, একটা গুড নিউজ আছে, যাই হোক বলে দিই, সেটা হচ্ছে বৃষ্টি কমে গেছে। কি বলবো আর কি বলবো, আর কিছু বলার নেই তোমাদের। চলো কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। অ্যান্ড হ্যাঁ, মেহেন্দিটা যেটা পড়েছি এই দেখো, দেখতে পাচ্ছ ওপর পিঠে পড়েছি, সেটা গতকাল রাত্রে আমি প্রায় মাঝরাত্রি অবধি বসে পড়েছি। জানি না কেন আমার ঘুম আসছিল না, অ্যান্ড এটা পড়তে ইচ্ছা করছিলো, দ্যাটস ওয়াই। সো ইয়া, মাকেও পড়েছি অ্যান্ড মাকে একটু পড়াবো। মায়ের একটু ইচ্ছা করছে যে চল পড়ি, সারা পুজো গিয়ে আমাদের তো ইচ্ছা করলো না, সারা পুজো গিয়ে এখন লক্ষ্মী পুজো আমাদের ইচ্ছা করছে। সো যাই হোক, চলো এগুলো সব করবো। অ্যান্ড কালকে রাতেও না ঘুম হয়নি, মানে জন্য টায়ার্ডও লাগছে ব্যাপারটা খুব। আর সময় না কাজও চলছে, হাতের কাজও কিছু করলাম, তোমরা তো দেখতেই পেলে। অ্যান্ড এগুলো সব প্রিপারেশান, ডেকোরেশন চলছে, মারও প্রচুর কাজ চলছে, বাসনপত্র বার করা, আরও অনেক কিছু হবে কাল। ইন্টারেস্টিং কালকের ব্লগটা না ভীষণ মজাদার হতে চলেছে, তোমরা দেখতে পাবে। সো চলো এখন আপাতত তোমাদের সাথে এখানেই গুড নাইট বলবো অ্যান্ড গুড বাইও বলবো, সাথে এই ব্লগটা এখানেই শেষ করবো। অনেক এখনো কাজ বাকি আছে, সো সেগুলো কমপ্লিট করে সোজা শুতে যাবো। তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে কিছু প্লিজ একটা লাইক করে দিও, সাথে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে অনেক অনেক শেয়ার করে দিও। যদি এখন অবধি সাবস্ক্রাইব না করো আমার চ্যানেলটা, নিচে রেড অপশানে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, পাশে ওই বেল আইকনটা অন করে দেবে। সাবস্ক্রাইব একবারই, আর সাবস্ক্রিপশন একদম ফ্রি, নির্দ্বিধায় করতে পারো তোমরা, কোনো প্রবলেম নেই। ইটস মিন আ লট ফর মি। থ্যাংক ইউ গাইজ ফর ইউর সাপোর্টিং, লাভ অ্যান্ড সাপোর্ট। এইভাবে আরও অনেক সাপোর্ট দেখাতে থাকো। বাই বাই গাইজ, গুড নাইট।